প্রতিদিন বিশ্বজুড়ে লক্ষ লক্ষ টন বর্জ্য উৎপন্ন হয়। এই বর্জ্য শুধু যে সমস্যা তাই নয়, একই সাথে এটি পরিবেশের জন্য বিরাট হুমকি। একদিকে এটি মাটিতে পুঁতে ফেলার ফলে মাটি ও ভূগর্ভস্থ পানি দূষিত হয়, অন্যদিকে প্রচলিত পদ্ধতিতে এটি পোড়ানোর ফলে বায়ু দূষণ ঘটে। আরও খারাপ ব্যাপার হলো, চিকিৎসা ও শিল্প বর্জ্য যদি সঠিকভাবে ব্যবস্থাপনা করা না হয় তবে তা ক্যান্সারের মতো প্রাণঘাতী রোগের বিস্তার ঘটাতে পারে এবং এর ফলে বিপুল ব্যয়ভার বর্তাবে জনগণ ও সরকারের উপর। এই বৈশ্বিক সমস্যাটি গত কয়েক দশক ধরেই বিদ্যমান এবং সাম্প্রতিককাল পর্যন্ত এ সংক্রান্ত বহু প্রশ্নের যথাযথ উত্তর মেলেনি। বর্জ্য অন্যত্র স্থানান্তর না করে কিভাবে এর সুষ্ঠু ব্যবস্থাপনা করা যায় সেটাই এখন বড় প্রশ্ন। তবে অন্ধকারেও ক্ষীণ আশার আলো দেখা দিয়েছে, আর তা হচ্ছে প্লাজমা প্রযুক্তি। পদার্থের চতুর্থ অবস্থা প্লাজমা অত্যন্ত উচ্চ তাপমাত্রায় গঠিত হয়। সেই তাপমাত্রায় আণবিক গঠন ভেঙে যায়। তখন বর্জ্য আর বর্জ্য থাকে না এবং এর রাসায়নিক কাঠামো ভেঙে পড়ে। বিভিন্ন পদ্ধতির মাধ্যমে রোগ জীবাণু পুরোপুরি ধ্বংস হয়ে যায় এবং তাদের বিপজ্জনক পদার্থগুলো নিষ্ক্রিয় যৌগে রূপান্তরিত হয়। বহু বছর ধরে এই প্রযুক্তি কয়েকটি শিল্পোন্নত দেশের হাতে ছিল, যা অনেক জটিল, ব্যয়বহুল এবং স্থানীয়ভাবে তৈরি করা কঠিন। তবে একদল ইরানি প্রকৌশলী ও গবেষক স্বাধীন দেশগুলোর অনুকূলে এই কঠিন কাজটি করে দিয়ে গেছেন। 2014 সালে ডক্টর অমোজেগার, যিনি বেশ কয়েক বছর বিদেশে অবস্থান করে আধুনিক পরিবেশ বিজ্ঞানের উপর কাজ করেছিলেন, তিনি ইরানে ফিরে আসার সিদ্ধান্ত নেন। তিনি প্রবল ইচ্ছাশক্তি নিয়ে কাজ শুরু করেন। তার প্রশ্ন ছিল, বর্জ্য সমস্যা মোকাবেলায় ইরান কেন নিজস্ব পদ্ধতিতে ও সস্তায় এর সমাধান করতে পারে না। তিনি কয়েকজন ছাত্র ও সহকর্মীকে নিয়ে কাজ শুরু করেন। একটি পুরানো ভবনে ছোট্ট গবেষণাগার, পুরানো ডিভাইস এবং একটি অসীম ইচ্ছাশক্তি ছিল তাদের কাজের শুরু। তারা প্লাজমা ইনসিনারেটরের উপর ফোকাস করার সিদ্ধান্ত নেন এবং ধীরে ধীরে এই সিদ্ধান্তে পৌঁছান যে বর্জ্য কোনো সমস্যা নয়, বরং বিরাট সুযোগ। তেহরান বিশ্ববিদ্যালয়ে সম্মেলনের সুবাদে ডক্টর অমোজেগার কিছু বিশেষজ্ঞের সন্ধান পান এবং গবেষণা কাজ আরও এগিয়ে নেন। বেশ কয়েক বছর ধরে তারা পরীক্ষা নিরীক্ষা, বারবার নকশা বদল এবং অক্লান্ত পরিশ্রম করে যান। একটি প্লাজমা বর্জ্য ব্যবস্থাপনা তৈরি করা কোনো সহজ কাজ ছিল না। কয়েক হাজার ডিগ্রি তাপমাত্রা, বিশেষ উপকরণের ব্যবহার, সঠিক ইঞ্জিনিয়ারিং পরিকল্পনা ও উন্নত নিয়ন্ত্রণ ব্যবস্থা এর সাথে জড়িত। বর্জ্য ব্যবস্থাপনা পরীক্ষায় তারা বহুবার ব্যর্থ হন। প্রতিটি ব্যর্থতা তাদের কয়েক মাস পিছিয়ে দেয়, তবুও তারা হাল ছাড়েননি। প্লাজমা রিয়েক্টরে তাপমাত্রা প্রায় 5000 থেকে 10,000 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছায় এবং স্থিতিশীলতা বজায় রাখা অত্যন্ত কঠিন, যার জন্য বিদ্যুৎ নিয়ন্ত্রণ সহ একটি শক্তিশালী ও স্থিতিশীল বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা প্রয়োজন। অন্যদিকে কোনো উপাদানই এই ধরনের তাপমাত্রা নিয়ন্ত্রণে সম্পূর্ণ প্রতিরোধী নয়, ফলে ইলেকট্রোড, দেয়াল এবং নজলগুলো দ্রুত ক্ষয় হয়ে যেত। ডক্টর অমোজেগার এবং তার দল এই সিদ্ধান্তে পৌঁছেছিলেন যে তাদের বিশেষ সিরামিক উপাদান অথবা টাংস্টেন বা মলিবডেনামের মতো সুপার রিফ্র্যাক্টরি ধাতু ব্যবহার করতে হবে, যা কিনা প্রকল্পের খরচ বাড়িয়ে দিত। অবশেষে 2023 সালে যা একটি স্বপ্ন ছিল তা এখন বাস্তবে পরিণত হলো। ইরানি গবেষক দল বর্জ্য ব্যবস্থাপনায় সক্ষম এমন একটি পদ্ধতি তৈরি করলেন যা উচ্চ নিরাপত্তা সহকারে চিকিৎসা, শিল্প, রাসায়নিক ও নানা রকম বিপজ্জনক বর্জ্য পোড়াতে বা ব্যবস্থাপনায় ভূমিকা রাখে। বর্জ্যকে প্রথমে প্রক্রিয়াজাত ও পৃথক করা হয়, তারপর এটি প্লাজমা গ্যাসিফিকেশন চেম্বারে প্রবেশ করানো হয়। এরপর এসবের একটি বড় অংশ সিনথেসিস গ্যাস এবং টেকসই পণ্যে পরিণত হয়। কি অবশিষ্ট থাকে? কোনো বিষাক্ত ছাই বা বিপজ্জনক ধোঁয়া উৎপন্ন হয় না, বরং এই প্রক্রিয়ার মাধ্যমে ব্যবহারযোগ্য পদার্থ পাওয়া যায়। কিন্তু বিষয়টি শুধু বর্জ্য ধ্বংসের মধ্যেই সীমাবদ্ধ নয়।
এর অন্যান্য সাফল্যও রয়েছে। সিনথেসিস গ্যাস জ্বালানি উৎপাদনে ব্যবহৃত হয় এবং এর অবশিষ্ট কঠিন পদার্থ বিভিন্ন শিল্পের জন্য কাঁচামালে রূপান্তরিত হয়, যা বিভিন্ন পেট্রোকেমিক্যাল, রং, নির্মাণ ও অন্যান্য শিল্পে ব্যবহৃত হয়। বর্তমানে বর্জ্য ব্যবস্থাপনায় এই প্লাজমা সিস্টেমটি বিভিন্ন কেন্দ্রে ব্যবহারের জন্য প্রস্তুত। এই ব্যবস্থায় হাসপাতাল ও শিল্পের বিষাক্ত বর্জ্য হুমকিকে সুযোগে এবং আয়ের উৎসে পরিণত করতে সাহায্য করতে পারে। এটি স্রেফ কোনো ব্যবস্থাপনা নয়, বরং এটি দৃষ্টিভঙ্গির পরিবর্তনের সূচনা, এমন এক দৃষ্টিভঙ্গি যা বর্জ্যকে পথের শেষ নয় বরং নতুন সূচনা হিসেবে দেখে। প্রযুক্তিকে যদি নিজেদের মতো করে ব্যবহার করা যায়, তবে তা একই সাথে জ্ঞান, স্বাধীনতা এবং পরিবেশগত দায়িত্ববোধকে সমন্বিত করতে পারে। আজ প্লাজমা শুধু একটি উন্নত প্রযুক্তি নয়, এটি এই ইঙ্গিত দেয় যে সীমাবদ্ধতার মধ্যেও বৈশ্বিক সমস্যার সমাধান তৈরি করা সম্ভব। যখন বিজ্ঞানকে পৃথিবী ও মানবতার সেবায় নিয়োজিত করা হয়, তখন ভবিষ্যৎ আর স্বপ্ন থাকে না, ভবিষ্যৎ নির্মিত হয়, আর এই ভবিষ্যতের সূচনা এখান থেকেই।